রাত তখন প্রায় 11টা। গ্রামের শেষ বাসটা ধরার জন্যে আমি একাই দাঁড়িয়েছিলাম বাসস্ট্যান্ডে। চারপাশে কুয়াশা, রাস্তা ফাঁকা, শুধু দূরে কুকুরের ডাক। হঠাৎ একটা পুরনো বাস এসে থামল আমার সামনে। হেডলাইট ঝাপসা, নম্বর প্লেটটা ঠিকমতো দেখা যাচ্ছে না। ভিতরে উঠে দেখলাম মাত্র একজন যাত্রী বসে আছে জানালার পাশে, মাথা নিচু করে। আমি তার পেছনের সিটে বসলাম। আশ্চর্য ব্যাপার, বাসে কোনো কন্ডাক্টর নেই, ড্রাইভারও একদম চুপচাপ। বাসটা ধীরে ধীরে চলতে শুরু করল। কিছুক্ষণ পর বুঝলাম এই রাস্তা তো আমার গ্রামের না। চারপাশে শুধু অন্ধকার জঙ্গল। বুকের ভিতর ধকধক শুরু হলো। আমি সামনে বসা লোকটাকে ডাকলাম, দাদা, এই বাস কোথায় যাচ্ছে? সে ধীরে ধীরে মাথা ঘোরালো, আর আমি জমে গেলাম। তার মুখে কোনো চোখ নেই, শুধু দুটো কালো ফাঁকা গর্ত। ঠোঁট না নড়িয়েই সে ফিসফিস করে বলল, যেখানে তোর নাম লিস্টে ছিল। হঠাৎ প্রচণ্ড ব্রেক কষল বাস। আমি চিৎকার করে চোখ বন্ধ করলাম। চোখ খুলে দেখি বাসটা ফাঁকা, আমি একাই বসে আছি। ঠিক তখনই ফোনে একটা নিউজ নোটিফিকেশন এলো। 10 বছর আগে এই রাস্তায় ভয়ঙ্কর